অনেকেই হয়তো জানেন যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজের একটা অর্গানিক একটা হোটেল খুলেছে বা রেস্টুরেন্ট বলেন। তো সেইখানে সবজি কিভাবে রান্না করা হয়, কিভাবে সেদ্ধ করতে হবে, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো প্রথমে হচ্ছে আমি এখানে জুকিনি নিচ্ছি। এই জুকিনিটাকে কেটে নিতে হবে, কারণ ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের শেফ উনি বলছে যে কিভাবে হচ্ছে সবজি রান্না করতে হবে। তো সবজিটাকে এমনভাবে কাটতে হবে যেন সেটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর যদি মোটা মোটা করে কাটা হয় তাহলে কুক হতে কিন্তু অনেক টাইম লাগবে, আর পুষ্টি কিন্তু একদম সব শেষ হয়ে যাবে। তো এই জন্য উনি বলছে যে একটু চিকন চিকন করে এভাবে হচ্ছে ফিঙ্গার কাট করে নিতে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু করে নিয়েছি। তো এইভাবে হচ্ছে আমি জুকুনি আর হচ্ছে গাজর কেটে নিছি। আমার বাসায় যে সবজি ছিল আমি ঠিক সেই সবজি নিছি। আপনাদের বাসায় যে যে ধরনের সবজি থাকে ঠিক ওই সবজিগুলো কিন্তু নেবেন। তো এখানে কিন্তু আমি সব কিছু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ফিঙ্গার কাট করে নিয়েছি, কারণ এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে পালং শাক নিয়েছি। তো প্রথমে হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি হচ্ছে 1 চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিতে হবে। সে বলছে যে ফুটন্ত পানির মধ্যে 1 চামচ হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দেন তারপরে হচ্ছে আরেকটা পাত্রে ঠান্ডা পানির মধ্যে বরফ দিতে হবে, কারণ যখনই আমি এই পালং শাকগুলো পানির মধ্যে দিয়ে 30 সেকেন্ড হচ্ছে এটাকে কুক করে নিতে হবে। জাস্ট 30 সেকেন্ড ঘড়ি ধরে দেখবেন, যখনই দেখবেন যে শাকের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ঠিক তখনই হচ্ছে এটাকে আবার তুলে নেবেন। আর তোলার সাথে সাথে হচ্ছে ঠান্ডা পানির মধ্যে অ্যাড করবেন। অ্যাড করলে কি হবে জানেন, শাকের যে কালারটা আছে না, সুন্দর একটা কালার, সেই কালারটা কিন্তু থেকে যাবে, কালারটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে? তো তারপরে একই পানির মধ্যে আমি আবার গাজর আর হচ্ছে জুকুনি, তারপরে হচ্ছে মটরশুঁটি এইগুলাকে দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এগুলাকে কুক করে নিতে হবে। এই জন্য সবসময় সে বলে দিচ্ছে যে এরকমভাবে আপনাকে সবজিটাকে কাটতে হবে যেন দেওয়ার সাথে সাথেই 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে সবজিগুলা কুক হয়ে যায়। তো শেফ যেভাবে যেভাবে বলছে আমিও কিন্তু ঠিক সেইভাবেই সবজিগুলাকে কেটে এখন হচ্ছে সেদ্ধ করে নিয়েছি। তো আমি চেক করতেছিলাম যে এগুলা কি সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম যে সেদ্ধ হয়েছে। তো এখন হচ্ছে এগুলাকে তুলে ঠিক ঠান্ডা পানির মধ্যে রেখে দিতে হবে। তো আমি কিন্তু সবজিগুলাকে জাস্ট 50 সেকেন্ড কুক করে নিছি, আর তারপরে কিন্তু এটাকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে এটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয় নাই, যেই রকম কালার ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু আছে। তো এটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি মানে আমার নিজের মতো হচ্ছে বানিয়ে নিব, কারণ ওনরা হচ্ছে এখানে একটা চিকেন পাউডার, তারপর হচ্ছে আরেকটা কি জন্য ব্যবহার করে, হ্যাঁ সল্ট, টেস্টি সল্ট আর হচ্ছে চিকেন পাউডার, এই দুইটা ওনরা দিয়ে তারপর হচ্ছে কিভাবে যেন রান্না করে, মানে ওনরা এখনো রান্নাটা দেখাই না, জাস্ট সবজিটা কিভাবে বয়েল করে ঠিক ওইভাবেই বলছে। দেন তারপর আমি আমার মতো হচ্ছে একটু মাখাই ঝাঁকাই নিলাম। তো প্রথমে হচ্ছে 1 চামচ অলিভ অয়েল, তারপরেও হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু ছিটাই দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, আর লবণ তো আগেই দেওয়া ছিল। দেন সাথে হচ্ছে একটা ডিম পোচ ছিল। তো আমরা কিন্তু বয়েল করা শিখে গেলাম যে কিভাবে সবজি সেদ্ধ করতে হবে, যেভাবে সেদ্ধ করলে পুষ্টিগুণ একদম সবজির মধ্যে থেকে যায়। মাত্র 1 মিনিট হচ্ছে সবজিটাকে কুক করতে হবে, তার বেশি করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।